আসসালামু আলাইকুম। তো এখন আমি কিছু কথা বলতে চাচ্ছি কিছু মানুষের উদ্দেশ্যে। তো নামগুলো আমি বলতে চাচ্ছি না। তো তারপরেও হয়তো কিছু মানুষের কাছে এই কথাগুলো খারাপ লাগবে। যেমন যে আগে টিকটকে ঢুকলেই দেখতাম মানুষের হাতে পায়ে ধরে বলতো যে ভাইয়া আপনার দুইটা পাও ধরি, আপনার দুইটা হাত ধরি, আমাকে প্লিজ সাপোর্ট করবেন, আমাকে লাইক করবেন কিংবা ভিডিওতে কপি লিঙ্ক করবেন বা ভিডিও শেয়ার করবেন, এইসব টিকটকে একটা সময় বলতো। এখন ফেসবুকে ঢুকতেছি, ফেসবুকে ঢোকার ঢোকার পরে দেখতেছি এখন ফেসবুকে চলতেছে এগুলা। আচ্ছা দেখেন ভাইয়া, আপনি যদি আহ, ভালো কোনো ভিডিও তৈরি না করেন, আপনার ভিডিও যদি দর্শকের মন জয় না করতে পারে, তাহলে ওই হাতে পায়ের দলে কাজ হবে না। আর মানুষের কাছে হাজার রিকোয়েস্ট করলে কোনো কাজ হবে না। দেখেন, ধরেন আমি একটা ভিডিও দিলাম, ভিডিও দেওয়ার পর আমি আপনার কাছ থেকে অনেক রিকোয়েস্ট করে আমি কিছু কমেন্ট, কিছু লাইক নিয়ে আসলাম। এটা কেন আসলো? আমি আপনাদেরকে রিকোয়েস্ট করার জন্য আসছে, তাই না? এটা তো আর সবসময় আসবে না। তো সবসময় আসার জন্য আমার কি করতে হবে? অবশ্যই এমন কিছু করতে হবে যে আমার যেন বলতে না হয় যে ভাই আমাকে লাইক করেন, আমার ভিডিও শেয়ার করেন, এগুলো যেন বলতে না হয়। মানুষ যেন এমনি আমার ভিডিওতে লাইক কমেন্ট করে, এই কাজটা আপনার করতে হবে। এই যে অনেকে এখন আবার পড়ে আসছেন যে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে পড়ে আছেন। তো এটা ধরেন আপনি পাইছেন, পাওয়ার পর আপনি কি করবেন? দেখেন অনেকে কিন্তু পাইছে, তবে কোনো কাজ করতে পারতেছে না বা এখন পর্যন্ত কোনো ইনকাম করতে পারতেছে না। কারণ ওই যে আগের এতে পড়ে আছে এখনো। তো আমি মনে করি যে মানুষের পিছনে না ছুটে আপনি নিজে কিছু করেন, নিজে কিছু করেন, অবশ্যই এটা সফলতা পাবেন ইনশাআল্লাহ। ওই যে মানুষের বিভিন্ন ভিডিওতে পিছনে না ঘুরে, মানুষের পিছনে না যায়, আপনাকে সাপোর্ট করার জন্য না রিকোয়েস্ট করে আপনি রিল্যাক্সে ভিডিও তৈরি করেন, রিল্যাক্সে ভিডিও তৈরি করেন, আপনার সফলতা অবশ্যই আসবে। ঠিক আছে, আপনি কোয়ালিটিফুল ভিডিও তৈরি করেন, সুন্দর সুন্দর স্টোরি দেন, সব থেকে ভালো হবে এখানে। ঠিক আছে, আপনারা যে বিভিন্ন পেজে যে আপনারা যে সাপোর্ট সাপোর্ট করেন, এটা হচ্ছে উল্টা আপনার ক্ষতি করতেছেন। কারণ এখানে কেউ স্বার্থ ছাড়া আসতেছে না। এক্সাম্পল দেখেন, আপনি যখন কাউকে ফলো দেন, তখন আপনাকে সে ফলো ব্যাক দেয়। ঠিক আছে, তো আপনার ভিডিও কি সে দেখবে না দেখবে না সেটা কিন্তু আপনি কখনো খেয়াল করেন না বা দেখেন না, যে সে কি আমার ভিডিওটা কি দেখবে। সে যদি আমার ভিডিও না দেখে তাহলে ওই ফলোয়ার দিয়ে আমার প্রয়োজনটা কি? আমরা ফলোয়ার বাড়াই কেন? যেন আমার স্টোরি, আমার ভিডিওগুলো যেন তারা দেখে। এখন দেখেন আমার পেজে প্রায় 9,000+ ফলোয়ার আছে। তো ওরা তো সবাই তো আমার ভিডিও দেখতেছে না। তে আমার এই ফলোয়ারটা দিয়ে কি লাভ? কোনো লাভ আছে? কোনো লাভ নাই। তো আমার ভিডিও যদি একজন ফলোয়ার দেখে, ওই একজন ফলোয়ার যথেষ্ট। আমার 10জন ফলোয়ার প্রয়োজন নাই। কারণ আমি 10জন, আমার পেজে 10জন ফলোয়ার আছে, 10জনের ভিতরে আমার ভিডিও দেখে মাত্র একজন। তাহলে আমি বাকি 9জন ফলোয়ার দিয়ে আমার কাজটা কি? এটা কি আমি মানুষকে দেখানোর জন্য যে আমার পেজে ফলোয়ার আছে, ভাইয়া আছে? তো মানুষকে দেখাইলে আমার লাভটা কি আছে? কোনো লাভ আছে? একটা মানুষকে যখন আপনি আপনার পেজ দেখাবেন যে দেখেন আমার পেজে 10,000 ফলোয়ার আছে, 12,000 ফলোয়ার আছে, 4 লাখ ফলোয়ার আছে, তো এই যে ফলোয়ারটা আপনি দেখাবেন, তখন সে আপনার পেজটা যখন চেক করবে, চেক করে দেখবে যে আপনার ভিডিওতে কোনো লাইক নাই, কমেন্ট নাই, শেয়ার নাই, এগুলো কোনো কিছু নাই, তখন সে আপনাকে নিয়ে উল্টা হাসি ঠাট্টা করবে। তখন আপনার নিজের কাছে সেটা লজ্জা লাগবে, বুঝতে পারছেন? তো আমি মনে করি ভাই, এগুলো না করে, ফলোয়ারের পিছনে না ছুটে, কন্টেন্ট মনিটাইজেশনের পিছনে না ছুটে, আপনি ভালো ফুল কোয়ালিটি ফুল ভিডিও তৈরি করেন, সফলতা অবশ্যই আসবে, ফলোয়ারও আসবে, সবকিছু আসবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।